আমি আছি সাধনপুর হাটে, আছি সাধনপুর গরু বাজারে, দেখাচ্ছি আপনাদের গরুর বাজার। তো আজকে কোরবানির আগের দিন মোটামুটি গরু বাচ্চা কিনে শেষ, সবাই গরু মোটামুটি কিনে ফেলছে। গরুর দাম এবছর কিছুটা কম, কারণ এই যে বৈরী আবহাওয়ার কারণে গরুর দাম অনেক কমে গেছে, ব্যাপারীদের অনেক কষ্ট হচ্ছে। তো আমি এখন আপনাদের গরু বাজার দেখাবো। সুন্দর সুন্দর গরু আছে এখনো। এবার এটার দাম কত চেয়েছেন? এটা কত চেয়েছেন? 200। কেমন বেচা কিনা হইতেছে গরুর? কেমন বেচা কিনা হচ্ছে গরুর? কেন বাজার খারাপ নাকি? বৃষ্টির কারণে? তো কি মন খারাপ নাকি আপনাদের? মন তো খারাপ হইতেই পারে, এই জন্যই নাকি? বাজার দামে অনেক কম হতে মন খারাপ হবে না? এই জন্য মন খারাপ না? পরিবেশটা তো একটু খারাপ, এই যে কাদা, মানুষ অনেকে তো কাস্টমারের লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ অবশ্যই লস, এই বৃষ্টির কারণে বেশি করে লস। হাটের মধ্যে পানি, কাস্টমার আসতে পারে না, এই তো লস হয়ে যাচ্ছে। এটাই বড় সমস্যা নাকি? কোনো দিকে ভালো বাজার হচ্ছে, কোনো দিকে বাজার খারাপ হচ্ছে। এই মানে ন্যায্য দাম পাচ্ছেন না নাকি? আসানোর দাম পাচ্ছেন না? পাওয়া যাচ্ছে না। ও, বৃষ্টির কারণে একমাত্র নাকি? এই বৃষ্টি একমাত্র কারণ। এই এত বড় একটা গরু 2.5 লাখ 2 লাখ টাকা গরু 100-150 টাকা দাম করে, এটা হলো মানে 2.5 লাখ 1.5 লাখ টাকা এটা গরু। 2.5 লাখ টাকা করে 150 দাম করছে। হ্যাঁ 150 মানে 1.5 লাখ। বুঝছি। কি অবস্থা, বিক্রি কেমন হচ্ছে? ভালো না? না কেন? দাম কম মামা, দাম কম, লসে বিক্রি, লস হয়ে যাচ্ছে নাকি? পুরা লস। পুরাই লস নাকি? কি কারণে এত কম দাম লস হয়ে যাচ্ছে? বৃষ্টির কারণে আর গরু বেশি হয়ে গেছে, গরু বেশি হয়ে গেছে, খুব সমস্যা নাকি? দাম নাই পানির মতো। এক একটা আনছি আমরা তো কেনাটা নাই, কেনারটা 40-50 হাজার নাই। কোথেকে আসেন আপনারা? বরিশাল থেকে। কটা গরু নিয়ে আসছিলেন? 18টা। তো কি অবস্থা, কেমন দামে বিক্রি করলেন? 14টাই আছে, দাম পাওয়া যাচ্ছে না নাকি? দাম তো পাই না, কেনা দাম আছে 50,000 লস করে গেছে। দেখাচ্ছি একটি গরু, আসলে এই যে এত বৃষ্টি হচ্ছে গরু পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। গরু আসলে দাঁড়ানোর মতো অবস্থা নাই। এই যে একটা গরু দেখেন কি অবস্থা, বসতে পারতেছে না, উঠতেও পারতেছে না, মালিকেও কান্না করতেছে। দেখেন একটা গরু পড়ে আছে এখানে, কি অবস্থা দেখেন গরুটার, সে উঠতেও পারতেছে না। এমন পরিবেশ দেখেন, গরুর যে কি অবস্থা, গরু এখানে উঠে যে দাঁড়াবে সে অবস্থা পর্যন্ত নেই। এত যে অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে, কাদা সব কিছুতে পরিবেশ দেখেন ওনাদের কি অবস্থা। এই যে গরুটা দাঁড়াতে পারছে না। ভাইজান গরু উঠার না, এটা উঠতে পারতেছে না নাকি? গরু অসুস্থ হয়ে গেছে নাকি? এটা কি করবেন এখন? গরু দেখেন অসুস্থ হয়ে গেছে, ব্যাপারে বলতেছে গরু অসুস্থ। আসলে পানি আসলে তো এইভাবে গরু থাকে নাই, গরুরা তো ছিল আরামে এসে, এরা মালিকে যত্ন করছে, তারা খামারে রাখছে, অনেক খাওয়া দাওয়া করাইছে। কিন্তু এখনকার যে পরিবেশ, এই পরিবেশের সাথে গরু মানানসই না। এই এত বৃষ্টি হচ্ছে, বাইরে কাদা পানি সব একাকার, এই জন্য আসলে গরুদের এখানে টিকে থাকাও মুশকিল, মানুষ তো দূরের কথা। তো ওরা আসলে তো অনেক যত্নে লালন পালন করছে, যারা গরু পালছে ওরা অনেক কষ্টেই ওদের লালন পালন করছে। মন থেকে আসলে সত্যি আমারও মনটা খারাপ হয়ে যায় এগুলো দেখলেই। ক্রেতা বাইরে হয়তো গরু কিনে নিয়ে যাচ্ছে, ওনারা বেশ খুশি, বাসায় উল্লাস করবে, আনন্দ করবে। কিন্তু যারা এখানকার বিক্রি করে ব্যাপারী ভাইরা, তারা আসছে অনেক দূর দূরান্ত থেকে, ছেলে মেয়ে রেখে, সংসার রেখে, কিছুটা লাভের আশায়, কিন্তু তারা লাভ করতে পারছে না, তাদের ন্যায্য দামটাও পাচ্ছে না। আসলে কি বলবো আর, এই গরুটির অবস্থা দেখে আমারও মন খারাপ হয়ে গেছে। এটা উঠতেই পারছে না, সবাই চিন্তা করে গেছে। একজন পানি সম্পদ অধিদপ্তর একটা ডাক্তারও আসছে, উনি দেখতেছে আসলে কি করা যায়। তো সব দিক বিবেচনা করে বাজারটা আসলে এত ভালো নেই। দেখাচ্ছি আপনাদের গরু বাজার। কি অবস্থা ভাইজান? ভাই মুড়ি শেষ, মোটা শেষ নাকি? গরুর বাজার একেবারে। কয়টা গরু আনছিলেন? গরু 9টা আনছিলাম। বিক্রি করছেন কয়টা? বিক্রি হচ্ছে 5টা বিক্রি করছেন। দাম কেমন পাইছেন? দাম কম পাইছে, অনেক কম। মানে আশানুরূপ ফল হয় না নাকি? না লস হয়ে যাচ্ছে বৃষ্টি বাদলের কারণে নাকি? বৃষ্টি বাদল কারণে গরুর দাম তো অনেক কম দিচ্ছে, গরু আমদানি বেশি, গরুর সংখ্যা বেশি, কাস্টমার কম। এত গরু কোথেকে আসলো মনে হয়?
এটা তো বলতে আসেনি কত ভারতের গরু তো একটা দেখছি না ভিতরে দেখাল গরু তো সব দেখছি সব দেশাল গরু, কিন্তু কিন্তু গরুও বেশি নাকি? গরু আমদানি বেশি মানে চাহিদার তুলনায় যোগানটাই বেশি। তুলনা বেশি হয়ে গেছে বুঝছি। তা এখন কি আর কি বলবেন? আর কি বলে আর গরু নিয়ে ভারী বাড়ি চলে যেতে ঘুরে যাতে হবে আবার ফিরে যেতে হবে নাকি মনে কষ্ট নিয়ে? মনে কষ্ট আছে নাকি? মনে তো কষ্ট আছে, কষ্ট থাকলে কষ্ট দেখছে গিয়ে আজ কি কোন দেখার কেউ নেই নাকি? না না দেখার কেউ না কি আছে আঙ্কেল? বাড়ি গেলে কি বাসা দেখার লোক আছে নাকি? ঠিক আছে, কি আর বলবো। আসলে তো এই যে এখানে সুন্দর সুন্দর দুইটা গরু আছে, বসে আছে। ওনাদের দেখেন একটা কাস্টমার পর্যন্ত দেখাতে পাচ্ছি না। ওনারাই আছে, কোনো কাস্টমার নেই, শুধু ব্যাপারে বাইরে আছে, গল্প গুজব করতেছে, মন খারাপ বসে আছে, কিন্তু কাস্টমার নেই। পুরা দেখেন শাহজাহানপুর। জি বলেন। বললো যে সব ঘোরত চলে যাচ্ছে গরু, বুঝতে পারছেন? বুঝছি, হ্যাঁ। আর হাঁটু সমান পান না, কোনো ওই লোক এদিক ওদিক দৌড়ি বেড়াচ্ছে, হাঁটু সমান পানি। সস্তায় মানে এমনি খাবে। এই জন্য আমরা বললাম যে এইবার ফের বড় করে নিয়ে সামনে বার খাওয়াবো। মানে ফের খাওয়াবো। দামে বলতে চায় না নাকি কাস্টমার? না না, দাম কোন 1.5 লাখ টাকা গরু 70,000 টাকা, 60,000 টাকা, এটা কথা হইলো না। এটা কি কাস্টমারের দোষ না গরু মানে গরুর সংখ্যা বেশি? পানি হয়েছে বলে এই জন্য এই কাল ভানা করি। বৃষ্টির কারণে কিছুটা মানে আপনাদের অসুবিধা হচ্ছে, কাস্টমার সুবিধা নিয়ে নিচ্ছে, এই তো? না ঠিক আছে, তো মতামত না হলে ভালো। কি হতো এটা বলতে পারছি না, বুঝতে পারছেন? জি। না হলে কি হতো বলতে পারছি না। মানে মোটামুটি একটা খদ্দের আছে, মোটামুটি একটা সব ওই নোটে নোটে ঘুরে বেড়াচ্ছে, আর এই তোমার ওরা সস্তা খাবে। বৃষ্টি না হলে মোটামুটি আশানুরূপ একটা ফলাফল পাওয়া যেত। বৃষ্টির কারণে বেশ ওই মরা নদী সমস্যা আছে, হয়েছে। ওই মরা নদীতে হইলো ওই গরু ভাসিয়ে দেবো পানি তাহলে। হয়, ঠাকুর ওরা মানুষ যায় ওরা খেপে মাছ মারার জন্য। আগামী বছর আসবেন না আবার গরু নিয়ে? আসবো তো ঠিকই, কিভাবে কি করতে বুঝতে পারবে। হ্যাঁ, বুঝছি, মন খারাপ হয়ে গেছে, এই তো? মন তো খারাপ হবে। ঠিক আছে? এক গাড়ি গরু যখন ঘুরে যাচ্ছে। তো বাসা গেলে ঘরের বউ তো আপনার ধরবে। চোদবান ভেন্নু, তারপরে জনগণের চোদবান ভেন্নু, হ্যাঁ, সব দিকে সমস্যা নাকি? সব দেখি সমস্যা। আবার গরুওয়ালারাও চোদবেন, আমাকে টাকা দেওয়া তো আছে। চারিদিকে সমস্যা। হ্যাঁ যাক, বিরাট সমস্যার ভিতর দিয়ে আছেন নাকি? হ্যাঁ, আবার ওখানকার প্রতিনিধি কোন জায়গার? ও হইলো মনে হচ্ছে কুষ্টিয়া। বুঝছি বুঝছি। বুঝেছো? ভালো করে ছেড়ে দাও যাতে লোকজন দেখুক। না না, সেটা তো অবশ্যই। গরু আসলে আর পানি মানি ভালো করে দিয়ে দাও। চারিদিকে অবস্থা খারাপ। দেখেন গরুর কি অবস্থা। এখানে কি গরু দাঁড়িয়ে থাকতে পারে? এটা একটা গরু বাজার, কিন্তু মনে হয় যে এটা একটা জলাবদ্ধ জায়গা। কি বলবো, এখানে তো আসলে গরু দাঁড়িয়ে থাকাও মুশকিল, মানুষ তো দূরের কথা। এটা জলাভূমির উপর দাঁড়িয়েছে মনে হয় যে একটা গরু। জি বলেন। একটা গরু ভাই বিক্রি করতে পারলাম না। কয়টা গরু আনছিলেন আপনি? কয়টা গরু আনছেন? 17টা আনছিলেন নাকি? 17টা একটা বিক্রি হয় নাই? বিক্রি হচ্ছে 3টে। মানে আশানুরূপ কোনো ফলে নাই? না, তো এবার কি করবেন? এই যে এইভাবে যে আপনার গরু বাজার আসলেন, লস করলেন, আর কি জবাব দিবেন? কোথায় কি জবাব দিবেন? বাসা বাড়ি, বিনিয়োগ, যাদের থেকে গরু নিয়ে আসছেন, ব্যবসা লস হলে তো বুঝেনি, তারপর ওই চলে চালাবো। মানে মনের কষ্টে হাসি আসতেছেন নাকি? মনে কষ্ট বলতে হ্যাঁ, গরুগুলা নিয়ে গেলে তো বাইর তো পারিবারিক ভাবে তো একটু হবো, যেহেতু ওরাই সামাল দেয়, আমরা তো সামাল দিই না। বুঝছি, হ্যাঁ। এটা মনে কষ্ট বলতে আসলে তো দুঃখ আর কি। এখন ওই যে পরিবেশটাও খারাপ, ক্রেতাও কম, কিংবা পরিবেশটাও তো আসলে বৃষ্টির কারণে অন্যরকম হয়ে গেছে। উন্নত হয়েছে ঠিক আছে, কিন্তু প্রতি গরুতে 20,000 25,000 করে নাই। নাই। যাদের কিনছি আর চেয়ে কম দাম চাই তাও না। তা গরু বাজারে তো আজকে শেষ দিন, এখন কি চিন্তা করতেছেন? এখন এদের টামটুল বাইর জানাই সব নিয়ে যাবো। মানে থাকবে না? কই থাকবো আর, ওই গরু তো দাবি কয় না, কোনো মূল্য নেই। তা আবার নিয়ে যেতে আবার গাড়ি ভাড়া যাবোই, আমার তো যাই লাগতেছে। গাড়ি ভাড়া লাগবে। কুরবানি আছে, নিজে করে বসে থাকি, বুঝছি। মানে ওই আশানুরূপ কোনো ফলে আসে নাই নাকি? কোনো ফুলে আসে নাই। যাক, আসলে কি করবেন এখন, বলার মতো তো বাসা নাই। সত্যি দুঃখজনক। গরুর দাম কম, ওনাদেরও কষ্ট হচ্ছে অনেক। ওনারা আবার দেশে চলে যাবে আগামীকাল কোরবান। 17 গরু নেই, 3 গরু বেঁচে গেলাম, মাটি নিয়ে গেলাম, গরুর আর অসুখ নিয়ে গেলাম। বুঝছি। আসলে এই পরিবেশটা কথা কি বলবো, সবারই মন খারাপ। কি বলবে, কাস্টমার নাই, গরু নিয়ে ওনারা বসে আছে। তো এতক্ষণ আপনাদের দেখালাম শাহজাহানপুর গরু বাজার। আপনারা আমার সাথে ছিলেন, থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের তথ্য দিব, সঠিক এবং মূল্যবান তথ্য। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের পাশে সব সময়। দেখেন কি অবস্থা, রাস্তাঘাট, পানি, সব কিছু প্রকৃতি যেন বিরূপ হয়ে যাচ্ছে।
তো সব কিছু পরে মহান আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি। উনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, লাভ লস থাকবে ব্যবসার ভিতরে। তো এই জন্য মন খারাপ করলে হবে না, লাভ লসের ভিতর দিয়ে যেতে হবে, এটাই ব্যবসার নিয়ম। তা আগামীতে হয়তো ভালো কিছু হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।